রাতের অন্ধকারে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার টোটো চালক সুমন মজুমদারের দেহ। পরিবার ও তৃণমূল নেতা পঙ্কজ দাসের দাবি, এসআইআর আতঙ্কে লোন পরিশোধ করতে না পেরে আত্মঘাতী সুমন। তবে পাল্টা অভিযোগ বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডার। এটা শুধু আত্মহত্যা নয়, এর পেছনে আছে প্রশাসনিক ব্যর্থতা। ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। গারুলিয়ার সদর ট্যাঙ্ক রোড আজ নীরব। শুধু প্রশ্ন, একজন সাধারণ টোটো চালকের জীবন এতটাই সস্তা? এসআই তো কালকে দিয়ে গেল ফর্ম। এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র। এবার ও একটা টেনশন করছিল। আমি বলছি যেরকম করে জোগাড় করবো, আগে যে কি হয় ফর্মটা দিক, তারপরে ব্যবস্থা করব। আমার বোনকে ফোন করেছিলাম, আমার বোনও বলছিল যে ঠিক আছে দেখছি, চেষ্টা করছি। কারণ মানে আমার বাবার হোক মার হোক, সেই ছোটবেলায় মারা গেছে, তো আমরা তখন খুবই ছোট। তা আমরা কি ওসব রেখে দেবো বলুন তো? আমরা কি জানি কিছু? হ্যাঁ, সেই ভয়টাও ছিল কাজ ওর মধ্যে। ওই যদি এইসব এখান থেকে তো মানে পাঠিয়ে দেয় বা কিছু করে, এইসব নিয়ে ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে। আমরা তো ভাড়াটি, আমাদের কোনো নেই। আমার নাম দীপা মজুমদার। প্রথম কথা হচ্ছে, আমি খবর পেয়েছি যে নানাভাবে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে বিগত কয়েকদিন ধরে। এবং তার একটা আর্থিক সংকট তো চলছিলই, তার সঙ্গে ভাড়া থাকে। গতকালকে এসআইআর এর ফর্ম পেয়েছে। পাওয়ার পর থেকেই তার বাড়ির লোক মা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি বললাম যে এসআইআরটা আমরা নিয়ম মাফিক ফিল আপ করে দেবো। তার পরবর্তীকালে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আমরা আছি আপনাদের পাশে, আমরা চেষ্টা করব যেভাবে আমরা মানুষের পাশে থাকি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে ছেলেটি আজকে আত্মহত্যা করেছে। খুব খারাপ খবর। একটা ইয়াং ছেলে, 32-33 বছর বয়স, টোটো চালিয়ে মাকে নিয়ে থাকতো, আত্মহত্যা করেছে। এটা দুঃখজনক ঘটনা। কিন্তু পরবর্তীকালে শুনলাম নানাভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আর্থিক নিরাপত্তাহীনতা, তার সঙ্গে এসআইআর একটা অন্যতম বড় কারণ। যেহেতু গতকালকে একটা ফর্ম পেয়েছে, এই ফর্মটা পাওয়ার পর থেকে কি করবে, এখানে থাকতে পারবে কি পারবে না, এই একটা সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর এর প্রকাশ আজকে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেল এবং সে নিজেকে নিজে শেষ করে দিল। তাই খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে। পুলিশের প্রতি আমাদের আস্থা ভরসা বিশ্বাস আছে। পুলিশ তদন্ত করুক। এবং আমরা সবাইকে একটা কথাই বলছি, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হয়ে অযথা নিজের জীবনকে দেবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা শেষ পর্যন্ত এই ব্যাপারে কেস টু কেস আমরা লড়াই করব। তাই কেউ নিজের জীবনকে শেষ করে দেবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, তৃণমূল কংগ্রেস এবং প্রতিটা কর্মী আপনাদের পাশে আছে। আমি পঙ্কজ দাস, এই গারুলিয়া পৌরসভার এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। করোনা কালে যখন করোনা থেকে মানুষ মারা যেত, তখন এই বাংলার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর বলতো কি খাসি হয়েছিল, এমনি নর্মাল জ্বর হয়েছিল বলে মারা গেছে। এখন যে কোনো লোক মারা যাবে, সেটা এসআইআর থেকে মারা যাচ্ছে। তো এই ডুয়েল নেচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে লোকটা মারা গেছে, এদেরকে বলুন খবরটা নেবে। দুদিন আগে ও যে টোটো চালাতো সেটাও বিক্রি করেছে। অনেক ধার দেনা হয়ে গেছিলো তার উপরে। আরও কিছু পারিবারিক সমস্যা আছে, ইয়াং ছেলে। আর তার এসআইআর নিয়ে কোনো প্রবলেমই নেই। এটা টোটালি চাপ দিয়ে সে সুসাইড নোটে, যদি আপনারা দেখতে পান, আপনি দেখবেন উপরে যা লেখা আছে তার তলায় এসআইআরটা মেনশন করা হয়েছে। হ্যাঁ, সেটা টোটালি বানাওটি। ওর পুরো সার্কেল, পুরো বন্ধু বান্ধবরা জানে অনেক ধার দেনা হয়ে গেছিল, তার জন্য টোটো বিক্রি করে পয়সা দিয়েছে। একদম এটাই আছে। এবার যে দেনা হয়েছে সেই দেনাটা হতে পারে তৃণমূলের লোক বলেছে আমি মিটিয়ে দেবো, দিয়ে দেবো, এভাবে করে দাও। এসআইআর কোনো প্রশ্ন, আমি বললাম তো যে কোনো লোক মারা গেলে এখন এসআইআর বলবে। করোনা কালেও রিয়েল করোনা থেকে মানুষ মারা যেত, তখন বলতো খাসি হয়েছে, জ্বর হয়েছে, নর্মাল খাসি জ্বর হয়ে মারা গেছে। তো এই তৃণমূল কংগ্রেসের ডুয়েল নেচার আছে। মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। যদি এসআইআর বিরোধিতাই করার আছে, তাহলে কেন ক্যাম্প লাগাচ্ছেন? কেন মমতা ব্যানার্জি নিজের থেকে ফর্ম নিচ্ছে?
এটা টোটালি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আনার জন্য চক্রান্ত করা হচ্ছে।